রাত জেগে কাঁদছেন, তাহাজ্জুদ পড়ছেন, তবু আসমান থেকে ফয়সালা আসছে না কেন? কোথাও কি কোনো বড় ভুল হয়ে যাচ্ছে? প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে উদ্ধার করব। কে আছো অভাবী, আমি তাকে সচ্ছলতা দেব। সহিহ বুখারী। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, এত কান্নার পরেও কেন আমাদের দোয়া আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? কেন মাঝপথে আটকে যাচ্ছে? হাদিসের আলোকে উলামায়ে কেরামগণ এমন দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের দোয়া শত কান্নাকাটির পরেও কবুল হয় না, যতক্ষণ না তারা খাঁটি তাওবা করে। সবচেয়ে নিকৃষ্ট পাপগুলোর মধ্যে একটি হলো জেনা বা অবৈধ সম্পর্ক। বর্তমান সময়ে আমরা প্রেমের সম্পর্ক বা হারাম রিলেশনকে খুব সাধারণ মনে করি। মনে রাখবেন, যার সাথে আপনার বিয়ে বৈধ, তার সাথে বিয়ের কথা বলা, দেখা করা বা চ্যাটিং করা সবই জেনার অন্তর্ভুক্ত। অনেকেই দীর্ঘ বছর হারাম সম্পর্কে লিপ্ত থেকে সেই মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য তাহাজ্জুদে কাঁদেন। এটি আল্লাহর সাথে উপহাসের শামিল। আপনি আল্লাহর নাফরমানি করে আল্লাহর কাছেই রিজিক চাইছেন। শয়তান আপনার সামনে এই পাপকে সুশোভিত করে রাখছে। জেনার অভিশাপ মানুষের দোয়া কবুলের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ধাপে রয়েছে মানুষের সম্পদ আত্মসাৎ ও জুলুম করা। মানুষের সম্পদ অবৈধভাবে ভোগ করা, লুটপাট, চাঁদাবাজি বা কাউকে ঠকানো, এটি এমন এক গুনাহ যা আল্লাহ সহজে ক্ষমা করেন না। একে বলা হয় হাক্কুল ইবাদত বা বান্দার হক। আপনি যদি অন্যের মনে কষ্ট দিয়ে বা অন্যের হক নষ্ট করে রাতভর সিজদায় পড়ে থাকেন, তবে সেই দোয়া আসমানে উঠবে না যতক্ষণ না আপনি সেই পাওনা পরিশোধ করছেন এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন। প্রিয় ভাই, আপনার জন্য নসিহত। হয়তো আপনি ভাবছেন, আমি তো দোয়া করছি, তবু আল্লাহ কেন শুনছেন না? দোষ আল্লাহর নয়, বরং দোষ আমাদের সেই গুনাহের, যা আমরা ছাড়তে পারছি না। আসুন জেনে নেই এর থেকে মুক্তির উপায় কী। আজই সেই হারাম সম্পর্ক ছিন্ন করুন। খালেস তাওবা করে আজই সেই হারাম সম্পর্ক ছিন্ন করুন। আল্লাহকে বলুন, হে রব, আমি ভুল পথে ছিলাম, আপনি আমাকে হেদায়েত দিন। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু। আপনি যদি আজ খাঁটি মনে তওবা করেন এবং দান সৎকা করতে পারেন, দান আল্লাহর রাগকে প্রশমিত করে। বেশি বেশি দান করুন এবং মানুষের হক ফিরিয়ে দিন। তওবা করার পর ধৈর্য ধরুন, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু। আপনি যদি আজ খাঁটি মনে তওবা করে জেনার পথ এবং হারামের পথ ত্যাগ করেন, তবে আপনার সেই হাত আর খালি ফিরবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন।